হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মধ্যে আবার হাজির হলাম। ট্যাক্সি একটা বিষয় নিয়ে। ট্যাক্সি আমাদের দেশে একটা খুব ভালোভাবে ব্যবসা পরিচালনা করেছিল একটা সময়, কিন্তু এখন আর আগের মতো নেই। ট্যাক্সি দেখা যায় না। কিছু কারণ আছে যা মূলত লস হওয়ার কারণ। বাংলাদেশের ট্যাক্সির ইতিহাস মূলত রিক্সার বিবর্তন এবং পরে বেবি ট্যাক্সি ও আধুনিক ট্যাক্সি এর প্রচলন কেন্দ্র করে আবর্তিত হয়, যা 1920-এর দশকে শুরু হয়। 70-এর দশকে বেবি ট্যাক্সির জনপ্রিয়তা এবং 2000-এর দশকে রাইড শেয়ারিং মাধ্যমে নতুন রূপ পায়। যদিও ঐতিহ্যবাহী ট্যাক্সির সংখ্যা ছিল খুবই সীমিত। ট্যাক্সিক্যাব ও আধুনিকতার ছোঁয়া 2000 দশকে। বর্তমানে ট্যাক্সিক্যাব পরিষেবা 2000-এর দশকের শুরুতে সরকার, তমা কনস্ট্রাকশন ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের মতো প্রতিষ্ঠানকে ট্যাক্সিক্যাব পরিচালনা করার অনুমতি দেয়। তবে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গাড়ি না থাকা এবং চালকদের মিটারে যেতে অনীহার কারণে পরিষেবা সেভাবে সফল হয়নি। তবে আমাদের দেশে ঢাকার রাস্তায় জ্যাম হওয়ার কারণে ব্যবসা এবং চলাচলে খুব খারাপ হয়ে যায়। একটা সময় ব্যবসার লস হতে থাকে, ঠিক তখনই ইনভেস্টররা অন্য ব্যবসায় লগ্নি করতে থাকে। আবার নির্বাচনের সময় ট্যাক্সি চলাচল সীমিত করে রাখা হতো। এরকম অনেক কারণ আছে, যা পরে আস্তে আস্তে ট্যাক্সিকে একটা সময় মুখ থুবড়ে পড়তে হয়। বন্ধুরা, আমি আপনাদের মাঝে নতুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকেন। রাইড শেয়ারিং 2015 সাল থেকে 2008 থেকে 2015 সাল ভিতরে ট্যাক্সি সেবা একেবারে উঠে যায়। তবে নাভানা ট্যাক্সি ও প্রবাসী ট্যাক্সি নামে এখনও সীমিত সংখ্যক কিছু সেবা দিয়ে থাকে। পরে 2015 সালের পরে পাঠা এবং উবার আসার পর ট্যাক্সির ধারণা বদলে যায়। অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলো ট্যাক্সি পরিষেবা একটি বড় বিকল্প হয়ে ওঠে। মোট কথা, বাংলাদেশের ট্যাক্সির ইতিহাস বলতে বিভিন্ন সময় আসা পরিবর্তন বাহনগুলোকে বোঝানো হয়, যা সাধারণ মানুষের চাহিদা ও প্রযুক্তির পরিবর্তনের সাথে যুক্ত থাকে। ট্যাক্সি তারাই ট্যাক্সি ক্যাফে অ্যাপের মাধ্যমে সেবা দিয়ে থাকে, যা এবং আগের ট্যাক্সির 95% ট্যাক্সি বর্তমানে উবার ও পাঠা থেকে সেবা দিয়ে থাকে, এবং সেই জন্য সাধারণ মানুষ এই পাঠা এবং উবার থেকে অনেকটা সার্ভিস নিয়ে থাকে, এবং সেই জন্যই ট্যাক্সি নামক শব্দটি এখন প্রায় বিলুপ্তের পথে। বন্ধুরা, আমি আপনাদের মাঝে নতুন। আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেজন্য ধন্যবাদ।